আমাদের ক্রিস্টালে অ্যান্ড্রয়েডে কি কাজে লাগে এটা আমি বলে দিচ্ছি। অমিত দা বলে বাড়ি যাবে না শিখি দেখে লাগবে না কাজে সেটাই দোকান এখানে হচ্ছে আমাদের ক্রিস্টাল চেক করার একটা প্রসেস আছে। ক্রিস্টাল থেকে আমাদের একটা 1.8 ভোল্টেজ বার হয়। কত ভোল্টেজ বার হয়? 1.8 ভোল্টেজ বার হয়। সেই 1. ভোল্টেজটা এই ক্রিস্টালে ভোল্টেজ আছে আর ক্রিস্টাল সেটাকে কি করে দেয়? ডিজিটাল ফ্রিকোয়েন্সি তৈরি করে দেয়। কি করে দেয়? ডিজিটাল ফ্রিকোয়েন্সি করে দেয়। সেটা হচ্ছে আমাদের তখন এরকম পালস ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে যায়। তাহলে ক্রিস্টালের কাজ কি? ভোল্টেজকে নিয়ে ডিজিটাল ফ্রিকোয়েন্সি তৈরি করে। ক্রিস্টালের কাজ কি? ভোল্টেজকে নিয়ে ফ্রিকোয়েন্সি তৈরি করে। ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সিটা নিয়ে নিল। ঠিক আছে? এবার এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিতে আমরা নরমাল একটু দামি মাল্টিমিটার দিয়ে ব্যবহার চেক করি, তাহলে ফ্রিকোয়েন্সিটা চেক করার জন্য আমাদের নরমাল কোনো কিছু দিয়ে চেক হবে না। এই ফ্রিকোয়েন্সি চেক করার জন্য ডিএসও লাগবে। আর যদি ভালো কোনো মাল্টিমিটার দিয়ে চেক করো, কিছু কিছু মাল্টিমিটার আছে যেটা কিনা 1500-1600 টাকা দাম, এরকমই কিরকম 2000 টাকার মধ্যে, সেই মাল্টিমিটারে এই লাইনে যদি 0.5 ভোল্টেজ থাকে, 0.5 ভোল্টেজ থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের ফ্রিকোয়েন্সি মোটামুটি ঠিকঠাক তৈরি হচ্ছে। আর যদি 100% জানতে হয় তাহলে এই মেশিন দিয়ে চেক করতে হবে ডিএসও দিয়ে। ঠিক আছে? তাহলে এখানে যদি 0. আউটপুটে যদি 0.5 ভোল্টেজ চেক করো, তাহলে বুঝতে হবে যে আমাদের কি ক্রিস্টাল ভালোভাবে কাজ করছে। তাহলে এখানে আমাদের 1.8 ভোল্টেজ আমাদের নিল। কে নিল আমাদের এখানে? ক্রিস্টাল। এবার আউটে কি বের করলো? ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে কোয়ালকম হলে আমাদের এখানে বার করা হয় 26 মেগাহার্টজ MHz। আর আমাদের কোয়ালকম হলে 19 MHz। এবার এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্রিস্টালের ভ্যালু। ঠিক আছে? আমরা মিডিয়াটেকের ক্রিস্টাল কোয়ালকমে লাগাতে পারবো না, কোয়ালকমের ক্রিস্টাল মিডিয়াটেকে লাগাতে পারবো না। তাছাড়া কোয়ালকমের ক্রিস্টাল কোয়ালকমে লাগিয়ে দেবো, মিডিয়াটেকের ক্রিস্টাল মিডিয়াটেকে লাগিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সচরাচর তো নেটওয়ার্ক জন্য এটা খারাপ হয় না। এখন আসছি নেটওয়ার্কে কিভাবে হয়, কাজ হয়। এবার এখান থেকে বুঝলাম যে আমি ইনপুটে একটা ভোল্টেজ নিলাম আর আমাদের এখানে ফ্রিকোয়েন্সি আমাদের পাওয়ার আইসির কাছে গেল। এবার পাওয়ার আইসি এই ফ্রিকোয়েন্সি দু জায়গায় পাঠায়। এই ফ্রিকোয়েন্সি 19 মেগাহার্টজ, কত? 19 মেগাহার্টজ, বা মিডিয়াটেক হলে 26 মেগাহার্টজ। আমাদের কোথায় ব্যবহার হয়? সিপিইউ। কোথায়? সিপিইউ। এই ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি যদি জেনারেট না করে, মোবাইল থাকবে ডেড, আর হচ্ছে কিছু অ্যাম্পিয়ার নিয়ে ছেড়ে দিলে আবার জিরো হয়ে যাবে। এইটা। এবার এই ক্রিস্টালটা আমাদের তৈরি হলো সিপিইউর কাছে, এবং এই ফ্রিকোয়েন্সি এই লাইনটা যেটা যায় এটার নাম থাকে এক্সো। কি থাকে? এক্সো। এই এক্সো আবার আরেকটা জায়গাতেও যায় পাওয়ার হয়ে, সেটা যায় আমাদের কোথায়? কোথায় যায়? আরেকটা যায়। ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সিতে যদি আমাদের অ্যাকচুয়াল প্রবলেম হয়, তাহলে প্রথমত অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মোবাইল অনই হবে না। মোবাইলের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি হবে না? মোবাইল অনই হবে না। মোবাইল অন হচ্ছে মানে এই ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি তৈরি করছে। এবং প্রবলেম হলে কি হতে পারে? এই পাওয়ার থেকে যে আরএফআইসি তে আমাদের সিগন্যালটা গেছে, এই লাইনটা কি হতে পারে? কেটে দিতে পারে। আর এইটা আমাদের ইয়ের ক্ষেত্রে আরেকটা কি আছে? কিপ্যাডের ক্ষেত্রে। কিপ্যাডের ক্ষেত্রে কি হবে? আমাদের এখানে হচ্ছে আমাদের কিপ্যাডের জন্য একটাই সিপিইউ। কি আছে? একটাই সিপিইউ। কিপ্যাডে আমাদের ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি খুব একটা দরকার পড়ে না মোবাইল চালু হওয়ার জন্য। কিসের জন্য দরকার পড়ে না? মোবাইল চালু হওয়ার জন্য। কিপ্যাডে যে ক্রিস্টালটা থাকে সেটা মাত্র শুধু সিপিইউ থেকে একটা আমাদের ভোল্টেজ বার হয়। এবার আউটপুট যে আরেক প্রান্ত থেকে আমাদের কি বার হয়? ফ্রিকোয়েন্সি। শুধুমাত্র আমাদের ব্যবহার হয় নেটওয়ার্কের জন্য। আর হচ্ছে কিপ্যাড মোবাইল চালু হওয়ার জন্য তো আমাদের কোনো ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি প্রয়োজন পড়ছে না। যেরকম অ্যান্ড্রয়েডে কি হচ্ছে, এই ফ্রিকোয়েন্সিটা আমাদের সিপিইউ তে যাচ্ছে না বা আরএফ এ যাচ্ছে না। এটা শুধুমাত্র আরএফ এর জন্য ব্যবহার হয়। তখন এই ক্রিস্টালটা খারাপ হয়ে যায়, তখন আমাদের আরএফ কি কাজ করে? নেটওয়ার্কের কাজ করে। তখন আমাদের নেটওয়ার্ক আসে এই প্রবলেমের কারণে। একদম সিধা সফটওয়্যার। ফ্রিকোয়েন্সি এই ক্রিস্টালের কাজ একদিক দিয়ে ভোল্টেজ নেবে, ফ্রিকোয়েন্সি তৈরি করে। এবার চেক করে দেখবে যে এক সাইডে 1.8 ভোল্টেজ আসছে কিনা, আর এক সাইডে কত ভোল্টেজ? 0.5 আসছে কিনা। যদি না আসে কিপ্যাডের ক্ষেত্রে ক্রিস্টাল চেঞ্জ করে দাও, বাস। আরেকটা জিনিস হতে পারে, ক্রিস্টাল কেন কখন সিপিইউ থেকে কেন প্রবলেম হয় বলো তো? সিপিইউ থেকে যদি ভোল্টেজটাই না আসে তাহলে তো সমস্যা হবে না, বা অথবা যদি ফ্রিকোয়েন্সি রিসিভ না করে তাহলে সমস্যা হবে। তো ওই জন্য বললাম এক তো ক্রিস্টাল চেঞ্জ করে দেখা হলে ভালো, না হলে ডাইরেক্ট সিপিইউ রিভলভ করে দাও। কিপ্যাডের ক্ষেত্রে বাস এইটুকু। স্যার কিভাবে কত ভোল্টেজ বললেন? 1.8, আউটপুটে থাকবে 0.5। চলো বাস এন্ড। স্যার